নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা অনেকে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা গুরুত্ব দেই না, সে সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান না থাকার কারণে। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সময় আমাদের পবিত্রতা প্রয়োজন হয়ে থাকে, কিন্তু আমাদের পবিত্রতা অর্জনের গুরুত্ব থাকে না। সম্মানিত ভাইরা, এর জন্য আমাদের পবিত্রতা সম্পর্কে জানতে হবে, আসলে পবিত্রতা অর্জন করাটা হুকুম কি। সম্মানিত ভাইরা, যদি কেউ অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, তার ঈমান থাকে না ইচ্ছাকৃতভাবে। নামাজ সম্পর্কে, ওযু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সূরা মায়েদা এই 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ও মুমিনেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক, তোমাদের চেহারা ধৌত করবে। কতটুকু ধৌত করবে বিস্তারিত আলোচনা রয়েছে। এবং তোমাদের কুনুই পর্যন্ত হাত ধৌত করবে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের সম্পূর্ণ মাথা মাসেহ করবে। আমাদের হানাফি মাযহাবের অনুসারে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ, এবং সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা মুস্তাহাব। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং টাকনো সহ 2 পা তোমরা ধৌত করবা। এই আয়াত থেকে নামাজের পূর্বে নামাজের জন্য আমাদের ওযু করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি বিনা পবিত্রতা নামাজ পড়ে ফেলে, তাহলে সে অনেক বড় গুনাহগার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু নামাজ নয়, সর্বদাই পবিত্রতা অর্জন করতে, পবিত্র অবস্থায় থাকলে, সর্বদাই যদি কেউ ওযু অবস্থায় থাকে, তাহলে তার মওত হবে ঈমানী হালতে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 ধরনের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। এক নম্বর হচ্ছে আত-তাওয়াবিনা, যারা তওবা করে, গুনাহ করার পরে তওবা করে। 2 নম্বর হচ্ছে ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা সর্বদাই পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ওযু করতে পারে, পবিত্র অবস্থায় থাকতে পারে, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহ maaf করে দেন। বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, তার সমস্ত গুনাহ তার শরীর দিয়ে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ দিয়ে পর্যন্ত তার গুনাহ বের হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনীতে লিখেছেন, তিনি ওযু করলে গুনাহগুলো ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ঝরে যেত, সেটা তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, যদি কেউ ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি বলেছেন নিচের ভাষায়, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে মুসলমান ব্যক্তি ওযু করে, ফায়ুহসিন উযুআহু, এরপরে সুন্দরভাবে ওযু করে, থুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সুন্দরভাবে ওযু করে কিবলামুখী হয়ে একনিষ্ঠতার সহিত 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জন্য সম্মানিত ভাইরা, আমাদের এই বার্তাটি যাদের কর্ণপ্রহরে পৌঁছবে, সকলের কাছে আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে করজোড় অনুরোধ, আপনারা অবশ্যই ওযু করার চেষ্টা করবেন, সর্বদা ওযু অবস্থায় থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটি পড়তে পারে, তাহলে তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ,
8টি দরজা যে কোনো একটি দিয়ে চাইলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এজন্য হুজুর গুরুত্ব অপরিসীম। ইবাদত করার সময়, কোরআন তিলাওয়াত করার সময় আমরা তো অবশ্যই হুজুরের দিকে লক্ষ্য রাখবো। তাছাড়া 24 ঘন্টা আমরা ওযু অবস্থায় থাকতে সচেষ্ট থাকবো। নবীজি বলেছেন, যারা সর্বদাই পবিত্র অবস্থায় থাকবে তাদের ঈমানি হালতে কালিমা জপতে জপতে তাদের মৌত হয়ে যাবে। আর যারা কালিমা পড়ে মৌত হবে যাদের, তারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুর গুরুত্ব বুঝে সব অবস্থায় পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।